ইসলামের শুরু হয়েছে শুধু নবীজিকে দিয়ে, একজন নবী, সেখান থেকে একজন মহিলা, সেখান থেকে একজন স্বাধীন পুরুষ, সেখান থেকে একজন বালক, এভাবে একজন একজন করে হতে হতে প্রচারণা প্রভাব এত বেশি বাড়তে লাগলো। মক্কার কাফেররা, বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে যারা ছিল, সকলের অন্তর্জ্বালা, সকলের বিরক্তি, হকের প্রতি তাদের যে বিরক্তি, অহংকারের কারণে, বংশমর্যাদার কারণে, এগুলো দিন দিন খুব বাড়ছিল। বিভিন্নভাবে তারা ইসলামকে দমানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াত থেকে সরানোর জন্য অনেক লোভনীয় প্রস্তাব, অনেক ভয়াবহ পরিণতির ভয় দেখানো, বিভিন্ন শাস্তির ভয় দেখানো, বিভিন্ন শাস্তি শুরু করে দেওয়া মুসলমানদের উপর। অর্থাৎ তাদের সামর্থ্যের মধ্যে যত ধরনের জুলুম নির্যাতন করার সুযোগ ছিল আর যত ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল, সকল পদক্ষেপ, সকল নির্যাতনই তারা শুরু করে দিল। কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃখের জায়গাটা হলো, এত কিছু করার পরেও তারা কোনোভাবেই মুসলমানদের সংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। মুসলমানদের সংখ্যা কমছে না, বরং দিন দিন বাড়ছে। যেই কোরআনের তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার অন্তরে কোরআনের প্রতি একটা মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা তৈরি হয়ে যায়। এখন কোরআন থেকে মানুষকে দূরে সরানো, এখন এটা হয়ে গেছে তাদের সবচেয়ে বড় এজেন্ডা। এই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলো। তারা একবার নিজেরা বসে, এর আগে তো বড় বড় নেতৃত্ব পর্যায়ে যারা ছিল, তারা দিনের বেলা মানুষকে কোরআন শুনতে নিষেধ করতো, রাতের বেলা আবার নিজেরাই কোরআন শোনার জন্য প্রতিযোগিতা লাগতো। বারবার শপথ করলো আর আসবে না। এখন তারা গ্রুপ করে একটা পদক্ষেপ নিল যে এখন থেকে আমরা কাউকে কোরআন শুনতে দিব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে, আমাদের থেকে কিছু লোক থাকবে, সে সেখানে গিয়ে হট্টগোল শুরু করবে, চেঁচামেচি শুরু করবে। তাহলে তার গলার আওয়াজের কারণে কোরআনের আওয়াজ মানুষের কানে পুষবে না। কোরআনের কারণে মানুষের যে আকর্ষণ তৈরি হয় ইসলামের প্রতি, তাহলে এটা আর হবে না। তারা এটা ষড়যন্ত্র করলো, পাকাপোক্ত করলো যে কালকে থেকে তারা যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানেই তারা চেঁচামেচি শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের দিনেই আয়াত নাজিল করে দিলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদার 26 নং আয়াত। যে কাফেররা ঠিক করে ফেললো, সিদ্ধান্ত নিয়ে নিল যে একদল লোক ঠিক করে দিল, যখনই কোরআন তেলাওয়াত হবে তোমরা চেঁচামেচি শুরু করবে, লাআল্লাকুম তাগলিবুন, এতে তোমরা বিজয়ী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবে না, কারণ কোরআনই তো মানুষ শুনতে পাবে না, তাহলে কোরআনের প্রতি আকর্ষণ তৈরি হবে কিভাবে? তারা এইভাবে কোরআনের তেলাওয়াত থেকে মানুষকে সরানোর জন্য একটা পদক্ষেপ। আবার তারা করলো যে যখনই কোরআন তেলাওয়াত শুরু হবে আমরা সবাই মিলে ওখান থেকে দূরে সরে যাব। একজন সাহাবী অথবা নবীজি যখনই কোরআন তেলাওয়াত শুরু করবে, কি বলে, কেন বলে, আমরা এটা দেখব না, বরং কোরআন তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে আমরা হেরেমের চারপাশে ছড়ায় পড়বো। আমাদের কানে আওয়াজ আসে, এত দূরে আমরা চলে যাব যেন কানে আর আওয়াজ আসতে না পারে। কানে আওয়াজ আসে এমন কাছে আর বসবো না, বরং এমন দূরে চলে যাবো আমরা যেন আর আওয়াজ না শুনি। এইভাবে তারা বিভিন্ন পদক্ষেপ নিল, দূরে চলে যাবে, দূরে সরে যাবে, কোরআনের কাছে কাউকে আসতে দিবে না। এখন নবীজি যখনই কোরআন তেলাওয়াত শুরু করেন, সবাই সেকেন্ডের মধ্যে ওই নবীজি যেখানে তেলাওয়াত করেন সেখান থেকে অনেক দূরে চলে যায়, দূরে সরে যায়। তাদের এই আচরণকে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 110 নং আয়াতে এইভাবে ব্যক্ত করলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আপনি এমন দূরে তেলাওয়াত করবেন না যে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার এমন আস্তেও তেলাওয়াত করবেন না যে যারা আপনার কাছে আসে, আপনার পিছনে ইক্তেদা করে, তারা শুনতে না পায়। আপনি খুব জোরে, খুব আস্তের মাঝামাঝি মধ্যম পন্থা আপনি তেলাওয়াত করবেন। অন্য রাতে আসছে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য দিনের বেলায় যেন শুনতে না পারে এই জন্য দূরে দূরে বসতো ঠিকই, কিন্তু রাতের বেলা নবীজি যখন তেলাওয়াত করতেন তখন এরা
ঘরের কোনায় একটু সেখানে আড়াল হয়ে শোনার চেষ্টা করত। এবং তারা যখনই কোরআনের প্রতি এইভাবে গোপনে শুনে আবার দিনের বেলা ছড়িয়ে যায়। দিনের বেলায় যখন নবীজিকে সাহাবাকে কোনো কোরআন তলাত করতে দেখতেন, কাফেররা দেখত, তখন তারা আল্লাহকে এবং নবীজিকে গালাগালি শুরু করত। তাহলে একে তো হলো ডিস্টার্ব দেওয়া, আবার হলো কোরআন থেকে একবারে সাথে সাথে নিজেরা সরে যাওয়া, আবার হলো যখনই তেলাওয়াত হবে তখনই আল্লাহকে এবং নবীজিকে গালাগালি শুরু করা। যখন এই গালাগালি শুরু করলো, মুফাসসিরিন কেরাম বলেন তখন এই আয়াত নাজিল হয়েছে, যে আপনি জোরে কোরআন তেলাওয়াত করবেন না যে কাফেররা শুনে গালিগালাজ করে, আপনি মধ্যম পন্থায় তেলাওয়াত করবেন। এখন অবস্থাটা এমন হয়ে গেল মক্কার, এখন কাফেরদের কাছে কোরআন শোনানো যাচ্ছে না। কারণ দিনের বেলায় বললে তো তারা একদল চেঁচামেচি করে, আবার যদি নবীজি তেলাওয়াত করেন তাদের কানে কোরআন চলে আসে কিনা, এই জন্য তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, আবার গালিগালাজ শুরু করে। এখন কাফেরদেরকে কোরআন শোনাবে কে? তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা বলা বলি হলো, যাচ্ছে এখন তো কাফেররা কোনোভাবে কোরআন শুনতেছে না, তারা গালিগালাজ করে, বিভিন্ন বাধা দেয়, তো এখন ওদেরকে কোরআন শোনাবে কে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদেরকে কোরআন শোনাবো। সাহাবায়ে কেরাম বললেন, না, আপনি এটা করবেন না, কারণ এখানে আপনি স্থায়ী লোক না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার স্থায়ী লোক ছিলেন না, তার গোত্র ছিল বাহির থেকে এসে এখানে বসবাসকারী। উনার উপরে যদি কোনো আক্রমণ হয়, আক্রমণকে প্রতিহত করার মতো কোনো সক্ষমতা উনার বা উনার গোত্রের ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, আপনাকে তো তারা মেরে ফেলতে পারে, আপনি এই কাজটা করতে যাবেন না। না, এখন তো কেউ শোনা না, আমি ওদেরকে কোরআন শোনাবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার সেই মাতাফের চত্বরে গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কয়েকখানা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে কাফেররা বলল, এই ও কি বলে রে? তখন আরেকজন বলল, ওই যে মুহাম্মদ যে নিয়ে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কথাগুলো বলছে। তাহলে ধরো। সবাই মিলে এসে তোনাকে থাপ্পড়, তারপরে লাঠি, ঘুষা, মানে যত ধরনের তাৎক্ষণিক মাইল জুলুম করা যায় সব আবার তাৎক্ষণিকভাবে জুলুম নির্যাতন শুরু করতে করতে ওনাকে মারতে মারতে চেহারাকে রক্তাক্ত করে ফেলেছে। কেন সে কোরআন তেলাওয়াত করলো? এখন তাহলে তাদের বাধাটা এখন কোথায় এসে ঠেকছে? শুধু ষড়যন্ত্রের উপরে না, শুধু কোরআনকে থামানোর উপর, আবার যারা কোরআন তেলাওয়াত করবে তাদের উপর জুলুম নির্যাতনও তারা শুরু করে দিল। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে তারা যখন মেরে রক্তাক্ত করে ফেললো, এক পর্যায়ে মারতে মারতে তিনি বেহুশ হয়ে গেলেন, তাকে ফেলে তারা চলে গেল। এরপরে হুঁশ ফিরে তিনি আসলেন সাহাবীদের কাছে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো এটাই বলেছিলাম, আপনাকে যদি মারে কেউ তো রক্ষা করতে আসবে না। তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো সফল হয়েছি, আমি তো তাদেরকে কোরআন শুনিয়েছি, তারা পরাজিত হয়েছে, আপনারা যদি চান আমি আবারও শোনাবো। মানে সাহাবায়ে কেরামের কোরআনের প্রতি, দ্বীনের প্রতি আগ্রহটা কেমন, এমন নিশ্চিত জুলুম, তারপরে কিন্তু তারা কোনো কষ্টের কারণে দ্বীনের কোনো দায়িত্ব থেকে তারা দূরে থাকে না। এখন আমাদের তো একটু কষ্ট হলে আমরা ফজরের নামাজে পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা কষ্ট হয়, কাজের ক্ষতি হয়। তা সাহাবায়ে কেরামের জিন্দেগিটা ছিল কেমন, যে জীবন চলে যাবে কিন্তু দ্বীনের কোনো ক্ষতি হবে না, দ্বীনের কোনো বিধান থেকে আমরা সামান্য পরিমাণে বিচ্যুতি নিব না, একটু আমরা সরে যাব না। সাহাবায়ে কেরাম কিন্তু দ্বীনকে এইভাবে গুরুত্ব দিয়ে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মূলত হানাফি মাযহাবের উৎপত্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে যে সকল সাহাবী ফিকহ, কোরআন সুন্নাহর ফাহাম বুঝার ক্ষেত্রে সবচেয়ে আগানো ছিলেন, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে অগ্রগণ্য, বড় একজন সেরা সাহাবী ছিলেন কোরআনের ফাহমের ক্ষেত্রে। এই জন্য ওনাকে বলা হয় রইসুল ফুকাহা। কিয়ামত পর্যন্ত যত ফকিহ আসবে সকল ফকির সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কোরআনের প্রতি তার এমন আবেগ ছিল, এমন ভালোবাসা ছিল। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছেন, তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনি। মানে ওনার তেলাওয়াতটা কেমন ছিল, কত আবেগময় ছিল, কত রুহানিয়তে ভরপুর ছিল, যে নবীজি ওনার মুখের তেলাওয়াত শুনতে চাইতেন, যে তুমি একটু তেলাওয়াত করো, আমি একটু শুনি। এইভাবে কোরআনের সাথে
নবীজির সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা গভীর পারিবারিক সম্পর্কের মতো হয়ে গেছে, যে দূরের সাহাবীরা যারা আসতেন তারা মনে করতেন আমরা তো ইবনে মাসউদকে নবীজির পরিবারের সদস্য মনে করতাম, এত বেশি নবীজির সাথে তার সম্পর্ক ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিল আলকামা রহমতুল্লাহ আলাই, তাবি, প্রসিদ্ধ তাবি। আলকামা রহমতুল্লাহ আলাই ছাত্র ছিল ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই। ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই ছাত্র ছিল ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাই। ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাই ছাত্র ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তাহলে আমরা যে হানাফি মাযহাবটা চর্চা করি, আমরা যে নামাজ পড়ি, আমরা যেভাবে কোরআন সুন্নাহর যে ব্যাখ্যাটা আমরা গ্রহণ করি, যে পদ্ধতিতে কোরআন সুন্নাহকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, এই মানহাজটা, এই পদ্ধতিটা, এই মাযহাবটা মূলত আসছে কোন সাহাবী থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন আমাদের সালাফি ভাইরা, আল হাদিস ভাইরা বলে মাযহাব মানা লাগবে কেন? মাযহাব এগুলো তো কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে তো মাযহাব নাই। আমরা কোরআন হাদিস থেকে সরাসরি ব্যাখ্যা গ্রহণ করব। আমাদের যদি কোনো সমস্যা হয়, আমাদের যদি কোনো মাসালা দরকার, আমরা কোরআন থেকে বুঝে নিব। আমরা আবার মাযহাব মানতে যাবে কেন? আসলে এটা ওনারা মুখে বলে, ওনারাও কিন্তু মাযহাব মানে। প্রত্যেক আহলে হাদিস ওনারাও কিন্তু মাযহাব মানে। মাযহাব না মেনে তো উনি চলতে পারবে না, কিভাবে চলবে উনি? এখন মনে করেন আমাদের আহলে হাদিস যারা আছেন, সালাফি ভাইরা, ওনারা ওই আহলে হাদিসের আলেম যারা, তাদের কথা মানে। তো এটা তো একটা মাযহাবই মানা হইল। আমরা মানি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, আপনি মানেন আপনার যে আলেম সেই আলেমের ব্যাখ্যা। তো মাযহাব না মেনে আপনার পক্ষে থাকে কিভাবে সম্ভব? একজন সাধারণ মানুষ, যে যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরাও কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলতে আমরা মনে করি যে বোধহয় যারা কাজ টাজ করে তারা। আমাদের যখন ইলমি আলোচনা হয় তখন সাধারণ মানুষ মানে আমরা হুজুররা, এই সমাজে আমরা যারা আলেম হিসাবে পরিচিত, আমরা ওই আলেমদের তুলনায় সাধারণ মানুষ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো কোরআন সুন্নাহ দেখে কোনো জ্ঞান নিতে পারি না। কিভাবে নিব? এত আয়াত, এত হাদিস, এত ঘটনা, এত সনদ, এত বিশ্লেষণ, এত গভীরে, এত ব্যক্তি যাওয়ার জন্য যে মেধা দরকার, যে অধ্যবসায়ী দরকার, যে ধরনের সাধনা দরকার, সেটা তো আমাদের অধিকাংশের মধ্যে, অনেকের মধ্যেই নাই। এটার জন্য একবারে যারা শাস্ত্রজ্ঞ, স্পেশালিস্ট, শুধু তারাই সমাধানটা দিতে পারবে। এই জন্য আহলে হাদিস ভাইরা যে বলে তারা মাযহাব মানে না, আসলে এই কথাটা ঠিক না। তারাও মাযহাব মানে। হ্যাঁ, তারা আবু হানিফা রহমতুল্লাহ একটা মানেন না, কিন্তু আরেকজন একটা মানেন। তাহলে আপনি মাযহাব মানে অস্বীকার করতেছেন কেন? আপনি হয়তো বড় জোরে এটা বলতে পারেন যে আমি আবু হানিফা রহমতুল্লাহের মাযহাব মানি না, আমি অমুকের মাযহাব, আমি বিন বাজের মাযহাব মানি, আমি শাইখ ওসাইমিনের মাযহাব মানি, আমি এই শাইখ অমুক শাইখের অমুক মাদানির অমুকের মাযহাব মানি। এভাবে আপনি বলতে পারেন, কিন্তু এটা তো বলতে পারেন না যে আমি মাযহাব মানি না। আপনি কোনো না কোনো হুজুর, কোনো আলেমকে তো আপনি ফলো অবশ্যই করেন। মাযহাব এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, পরবর্তী যুগে ছিল, নবীদের যুগ থেকেই মাযহাবের প্রচলন শুরু হয়ে গেছে। আমরা যে মাযহাবটা মানি, এই মাযহাবটা মূলত আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা মূলত কোনো ইমামের নিজস্ব মন গড়া কিছু না, বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে ফিকটা নিয়ে এসেছেন কুফায়, ইরাক শহরে, ওখান থেকে যেই ফিকটা চর্চা হতো, কোরআন হাদিসে যে ব্যাখ্যাটা ওই সমাজে চর্চা হতো, ওটাকেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সাজানো গুছানো উসুল কাওয়াইদের আলোকে আমাদের পর্যন্ত তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে হানাফি মাযহাব এটা মূলত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু হয় নাই, এটা মূলত শুরু হয়েছে কোন সাহাবী থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যার কাছ থেকে নবীজি নিজে কোরআন শুনতে চাইতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মদিনা শরীফের ফকিহ, মুফতি। উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায়, উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ইরাকের মুসলমানেরা উমর রাদিয়াল্লাহু কাছে আসলেন, হুজুর আমাদেরকে একজন ভালো ফকিহ দেন, আমাদের ওদিকে তো মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা তো কোরআন সুন্নাহর অনেক ব্যাখ্যা জানি না, আমাদেরকে ভালো একজন আলেম দেন যিনি এই ব্যাখ্যাগুলো আমাদেরকে বুঝাই দেবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে ইরাক শহরকে আবাদ করার জন্য পাঠালেন। ইরাক শহরে কুফা যে শহর, সেখানে পাঠালেন। পাঠানোর সময় উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইরাকবাসীরা শুনে রাখো, আমি আমার উপরে, এই মদিনা শরীফের উপরে তোমাদেরকে প্রাধান্য দিয়েছি। ইবনে মাসউদ হলো রাজধানীর মুফতি, এমন একটা লোক রাজধানীতে থাকা বড়ই প্রয়োজন ছিল, কিন্তু তোমাদের প্রয়োজন এবং তোমাদের আবেদনের কারণে আমি আমার উপরে তোমাদেরকে প্রাধান্য দিয়ে ইবনে মাসউদকে আমি তোমাদের কাছে পাঠালাম।
ওমর রাদিয়াল্লাহু তো পাঠায় দিলেন ইরাক শহরে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে ইরাক শহরকে এমনভাবে সাজালেন, এত বেশি মাদ্রাসা দিলেন, এত বেশি ছাত্র শিক্ষক তিনি গড়লেন যে ঘরে ঘরে তিনি আলেম পয়দা করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামী সাম্রাজ্যকে, ইসলামী সাম্রাজ্যের রাজধানীকে মদিনা শরীফ থেকে সরানোর সিদ্ধান্ত নিলেন। কেন? যে রাজধানীতে মারামারি হয়, বিভিন্ন আক্রমণ হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো, বিদ্রোহীরা আসলে এতে রওজা শরীফের সাথে বেয়াদবি হয়, মসজিদে নববীর সাথে বেয়াদবি হই হুল্লোড় হয়। এই জন্য তাহলে আমরা যদি রাজধানীটাকে অন্য জায়গায় সরাই, তাহলে যত গ্যাঞ্জাম মদিনা মুক্ত হয়ে গেল, অন্য জায়গায় গ্যাঞ্জাম হবে, মদিনা শরীফে আর হবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছিলেন পুরা ইসলামী সাম্রাজ্যের কোন জায়গাটা রাজধানী হতে পারে। তিনি চিন্তা গবেষণা যাচাই বাছাই করে সব মিলিয়ে দেখলেন পুরো ইসলামী সাম্রাজ্যের মধ্যে একটা জায়গা আছে ইসলামী সাম্রাজ্যের রাজধানী হওয়ার উপযুক্ত, সেটা হলো কুফা নগরী, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের রাজধানী হিসাবে গড়ে তুলেছিলেন। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার আচরণ, উনার ছাত্র তৈরি করা, উনার তাদরিস, উনার নিবেদিত প্রাণটা কি পরিমাণ প্রভাব বিস্তার করেছিল যে কুফা একটা সাধারণ নগরীকে ইসলামী সাম্রাজ্যের রাজধানীর মর্যাদা তিনি দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীতে আসে, দেখেন আলেম আর আলেম, শাইখুল হাদিস আর শাইখুল হাদিস, মুফতি আর মুফতি, মুহাদ্দিস আর মুহাদ্দিস, মুফাসসির আর মুফাসসির, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মুফতি মুহাদ্দিসে ভরপুর করে দিয়েছেন। তখন আলী রাদিয়াল্লাহু দোয়া করলেন, রাহিমাল্লাহুম্মা ইবনা উম্মে আবদ মারা মালা হাজির করিয়াতা ইলমান। আল্লাহ তাআলা ইবনে মাসউদের প্রতি রহম করুক, সেই নগরটাকে ইলম দিয়ে ভরপুর করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু উনার শিষ্যত্ব, উনার ছাত্রত্ব, উনার ছাত্র বান্ধব, ছাত্রদেরকে তৈরি করা, এটা দেখে খুশি হয়ে দোয়াটা করলেন। এমনকি কুফা নগরী এত গুরুত্বপূর্ণ হয়ে গেল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তালিম তরবিয়তের কারণে, যে দূরের দূরের সাহাবীরা নিজেদের ওই এলাকার জায়গা জমিন বিক্রি করে কুফা এই ইরাক শহরে এসে জায়গা কিনে থাকা শুরু করল। বদরি সাহাবীরা চলে আসলো, অনেক বদরি সাহাবী এখানে চলে আসছেন, প্রায় 1500 সাহাবীর মতো, যারা নিজেদের বসত ভিটা ছেড়ে অন্য এলাকা থেকে হিজরত করে এলেমের রাজধানী এই বাজারে তারা চলে আসছে। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় ফকিহ ছিলেন। একটা এলাকাকে রাজধানীর মর্যাদা দিয়ে দিলেন, একটা এলাকাকে আলেম ওলামা দিয়ে ভরপুর করে দিয়েছেন। ওই ভরপুর আলেম ওলামার মজলিসেই আবু হানিফা রাহমাতুল্লাহের জন্ম হয়েছে। সেখান থেকে হানাফি মাযহাব শুরু হয়েছে। এজন্য আলে হাদিসদের, সালাফিদের যত আক্রমণ সব হলো হানাফি মাযহাবের উপরে, শাফি মাযহাবের উপরে আক্রমণ নাই, হাম্বলি মাযহাবের উপর আক্রমণ নাই, তারপরে মালিকি মাযহাবের উপরে আক্রমণ নাই, আক্রমণ সব হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, হানাফি মাযহাবের উপর। কেন? কারণ মাযহাবের মধ্যে সবচেয়ে প্রাচীন, প্রতিষ্ঠিত, মজবুত, এলেম আলমে আমলে ভরপুর মাযহাব হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। এটাকে যদি নষ্ট করা যায়, বাকি মাযহাবের নষ্ট করা লাগবে না, ওগুলো এমনি নষ্ট হয়ে যাবে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহর বিরুদ্ধে তাদের এত বেশদগার, হানাফি মাযহাবের বিরুদ্ধে এত কথা। আমরা এখানে মানুষ সবাই একসাথে নামাজ পড়ি, ওনারা একটু ভিন্ন স্টাইলের নামাজ আমাদের সামনে পেশ করে দিবেন। আপনি আমিন জোরে বলেন, এটা তো শাফি মাযহাবের সুন্নত, এটা তো দোষের কিছু না, কিন্তু এখানে সবাই আস্তে বলে। এজন্য আদব হলো আস্তে বলা। এখানে সবাই নাভির নিচে হাত বাঁধে। এখানে হানাফি মাযহাবের ফিক ফতুয়া সহজে পাওয়া যায়। এতদিন চলে হানাফি মাযহাব চলে আসছে, তো যেহেতু একটা মাযহাব চলে আসছে, এখানে তো নতুন একটা মাযহাব প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই, এখানে তো নতুন ফিতনা বাড়ানোরও তো প্রয়োজন নেই। কিন্তু সালাফি ভাইরা, আহলে হাদিস ভাইদেরকে দেখবেন, তারা এক মসজিদে কোন একজন ওই কোন একজন আমিন জোরে বলে, এমন জোরে আমিন বলে যে সবার মনোযোগ কেড়ে নেয়। আমিন বোধ হয় এটা একটা পরিকল্পিত আমিন, ওটা হাদিসের আমিন না, এটা একটা রাজনৈতিক আমিনের মতো। এখানে দাওয়াত দিতেছে, আমি আহলে হাদিস তোমাদের মসজিদে কিন্তু চলে আসছি। এখন আপনি যখন আমিন জোরে বলেন, আমরা যারা নামাজ পড়াই আর সূরা ফাতিহার পরে কেরাত কোনটা পড়বো, ওই আমিনের প্রতি মনোযোগ যাওয়ার কারণে সব আমাদের এখানে কিছু বিঘ্ন ঘটে, ব্যাঘাত ঘটে। এখানে সবাই আস্তে বলে, আপনি আস্তে বলেন। আপনি যদি জোরে বলতে চান জোরে, তাহলে আপনি সব শাফি মাযহাব মানেন, শাফি মাযহাবের সব মাসালা আপনি আয়ত্ত করেন, অসুবিধা নেই। কিন্তু আপনি একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি, এইভাবে তো আসলে মাযহাব মানা যায় না। আপনি যদি একদিন খান এলোপাতি, একদিন খান হোমিওপ্যাথি, একদিন খান কবিরাজি, আরেকদিন খান বনানি, আরেকদিন খান হামদর্দ, আপনার রোগ কি জীবনে ভালো হবে না? একটা খাইতে হবে। আপনি হামদর্দ খেলে হামদর্দ খান,
হোমিও খাইলে হোমিও খান, এলোপ্যাথি খাইলে এলোপ্যাথি খান, একদিন একটা এটা কেন করেন? এটা তো আপনি করলে যেমন রোগ ভালো হয় না, এভাবে দিনও মানা যায় না, দিন এভাবে মানা যায় না। এই জন্য আলে হাদিস এবং লামাযহাবি সালাফি এটা একটা ফিতনা, এটা একটা নতুন একটা ফিতনা আমাদের জন্য। আমাদের যুবক ভাইয়ের অনেক সময় একবারে আমরা যারা সাধারণ শিক্ষিত যারা আছে, জেনারেল পড়ে, মাদ্রাসায় পড়ে নাই, তারা খুব মাইল হয়ে যায়। হ্যাঁ, তারা তো সহিহ হাদিসের কথা বলে, সহিহ হাদিস। আর ভাই আপনি সহিহ হাদিসের বুঝবেন কি? আপনি তো অনেক কিছুই তো বুঝেন না। আপনি তো নামাজে যা বলেন এটাই বুঝেন না, হরকত উঠাই দিলে তো এবারতই পড়তে পারেন না। তো আপনি সহিহ হাদিস হওয়ার কারণে ওটা মানবেন, আর আমরা যেটা গেল এটা সহিহ হাদিস, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা তো শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাজ। এখন আপনার রোগ হলে ঠিক মতোই কিন্তু ডাক্তারের কাছে যান, আপনি কিন্তু এর থেকে ওষুধ খান না। ঘর বাড়ি বানাইলে ঠিক মতো কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে যান, আপনি কিন্তু কি নিজে গবেষণা করে ঘর বাড়ির রড সিমেন্ট ঢালা এগুলো কিন্তু ঠিক করেন না। এখন পার্থিব ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি শাস্ত্রজ্ঞর কাছে যেতে পারেন, তাইলে ইমান আমলের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি মাযহাব মানতে অসুবিধাটা কোথায়? মাযহাব তো কোরআন দ্বারা সাব্যস্ত, সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এটা তো সাহাবায়ে কেরামরা নিজেরাই মাযহাব মেনে আসছেন, এক এক সাহাবীর মাযহাব মেনেছেন। যে সকল সাহাবী মক্কায় থাকতেন তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাযহাব মেনে চলতেন। যে সকল সাহাবী মদিনায় ছিলেন তারা হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানতেন। যারা ইরাকে ছিলেন তারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানতেন। যারা ইয়েমেনে ছিলেন তারা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মেনে চলতেন। সাহাবায়ে কেরামের মধ্যে তো ব্যক্তি তাকলিদ, যেটা ব্যক্তির তাকলিদে শখসি একটা মাযহাব মানার অভ্যাস, রেওয়াজ, সুন্নত, এটা সাহাবায়ে কেরাম করে গেছেন। এখন আমাদেরকে বলা হচ্ছে এটা নতুন না, আমরা নতুন না, বরং এক মাযহাব না মানার প্রবণতা এটা হইল নতুন। মাযহাব মানা কি ঠিক আছে, তাহলে হানাফি মাযহাবটা আসছে কোন সাহাবী থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে আমাদের মাযহাবের ভিত্তি আছে না নাই? আছে। এখন আপনি যদি ইউটিউব মোতালা করেন, আপনি যদি সেখানে সার্চ দেন তো দেখবেন আলে হাদিসের ভাইরা আপনার সামনে হাজির। হ্যাঁ, নাই। এখন 10টা চ্যানেল থেকে যখন নাই বলা শুরু করে, আপনি বলেন বোধহয় নাই, এতজনে যেহেতু কয়। এখন এইটাই যদি হয় মানদণ্ড, তাইলে তো আপনি আর কখনো হক খুঁজে পাবেন না। এই জন্য হানাফি মাযহাব এটা আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি নবীজি থেকে যেভাবে দিন শিখেছেন, ওই দিনটা, ওই আমলটা, ওই ব্যাখ্যাটা কুফা শহরে, ইরাক শহরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যাটা পেয়েছেন, ওই ব্যাখ্যাটাকে তিনি সুন্দরভাবে গুছায় একটা বোর্ড গঠন করে কিয়ামত পর্যন্ত আগত মাসালার সমাধান কিভাবে হবে এটাকে সুচারুরূপে একটা বোর্ড গঠন করেছেন। তাহলে হানাফি মাযহাব মানে আবু হানিফার মত না, হানাফি মাযহাব মানে আবু হানিফা রাহমাতুল্লাহ কর্তৃক সংকলিত যে বোর্ড, ওই গঠিত বোর্ডের সিদ্ধান্ত। ওনার 40 জন ইমাম ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বোর্ডে ইমাম ছিল কতজন? 40 জন মুস্তাহিদ ইমাম ছিলেন। এই মুস্তাহিদ ইমামরা বসে গবেষণা করে কোরআন সুন্নাহর সব কিছু সামনে রেখে তারপরে তার একটা মাসালা, একটা সিদ্ধান্ত দিতেন। তাহলে হানাফি মাযহাব কি আবু হানিফা রাহমাতুল্লাহ একার মাযহাব নাকি একটা বোর্ডের মাযহাব? একটা বোর্ডের সিদ্ধান্ত। যেমন মনে করেন আমাদের দেশে যে স্কুল মাদ্রাসা, স্কুলে যে বইগুলো পড়ানো হয়, মাদ্রাসায় যে জেনারেল বই পড়ানো হয়, এটা হচ্ছে এনসিটিভির বই, ন্যাশনাল কারিকুলাম বোর্ড। একটা বোর্ড আছে, বোর্ড এটা গঠন করে, সেখানে একজনে বই লেখে, অনেকগুলো মানুষ বসে এটাকে সম্পাদনা করে যে ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা, ওনাদের মত হলে এরপর ওরা বইটা প্রকাশ করে। আমাদের যে প্রত্যেকটা যে আমাদের যে 4টা মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, প্রত্যেকটা মাযহাব মানি ওই ইমামের মাযহাব না। মাযহাব মানি হলো ওই ইমাম কর্তৃক গঠিত বোর্ডের সিদ্ধান্ত। অতএব মাযহাব মানি এককের সিদ্ধান্ত না। মাযহাব মানি কি একজনের সিদ্ধান্ত না একটা বোর্ডের সিদ্ধান্ত? বোর্ডের সিদ্ধান্ত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করলেন, মজলুম হলেন, মাইর খেলেন। এভাবে কোরআনের সাথে তার একটা গভীরতা শুরু থেকেই ফুটে উঠছিল, নবীজির সাথেও তার একটা গভীরতা ফুটে উঠছিল। এই জন্যই ওনার থেকে আসছে হানাফি মাযহাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা সাহাবায়ে কেরাম মর্মাহত হলেন যে তাকে এইভাবে মারা হলো, রক্তাক্ত করা হলো। বললেন ঠিক আছে, আপনারা যাওয়া দরকার নাই। তারা যদি এখন একবারে বেশি আক্রমণাত্মক হয়ে গেছে, আপনি একবার আহত হয়েছেন, এখন আর নতুন করে যাওয়ার প্রয়োজন নাই, সেখানে আমরা আমাদের মতো থাকি, তারা তাদের মতো থাকুক। কাফেররা কোরআনের উপর একটা আপত্তি তুলল। এখন তো কোনোভাবেই তো কোরআনের বিরুদ্ধে পারছে না, জুলুম করে পারে না, মেরে পারে না,
তারপরে ডিস্টার্ব দিয়ে পারে না, সরায় পারতেছে না। এখন তারা কোরআন নামে একটা বদনাম ছড়ালো অন্য কাফেরদের কাছে, কি যে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদের কাছে শোনায়, এটা সে মূলত একটা জাবার নামক একটা গোলাম আছে, ওই গোলামের কাছ থেকে শিখে শিখে আমাদেরকে শোনায়। কথাটা কত মানে বোকামি সুলভ কথা, যে নবীজির মতো একজন মানুষ একটা গোলামের কাছে শুনে কোরআন শোনে। গোলামটাকে সাবা পাহাড়ের পাশে জাবারের একটা দোকান ছিল, সে অন্য এলাকার, তার ভাষা আরবি না, তবে সে বেচা কেনার জন্য যতটুকু আরবি দরকার, আমাদের বাঙালিয়ারে যেমন বিদেশে গিয়ে আরবি শিখে না, তো কি আরবি, উনি ওই আরবি দিয়ে কি আর কোরআন হাদিস বোঝা যায়? ওটা দিয়ে হয়তো গাড়িতে উঠা যায়, নামা যায়, লেনদেন করা যায়। তো এই ধরনের চলার মতো আরবি সে শিখছে। জাবার সে খ্রিস্টান গোলাম ছিল, সে এতটুকু আরবি জানতো। নবীজি মাঝে মধ্যে তার দোকানে যাইতেন, ওই যে যাইতেন আর আসতেন, এখান থেকে তারা কুৎসা রটনা করলো, নবীজি নামে বদনাম উঠালো, দেখো মোহাম্মদ যে কথা বলে এটা ওই গোলাম থেকে শিখে এসে বলে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। আমি তো জানি কাফেররা যে বলছে যে নবীজিকে এক গোলাম কোরআন শেখাচ্ছে, এটা তারা বলছে। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন, তারা যে জাবারের কথা বলছে খ্রিস্টান গোলাম, এই জাবার তো অনারবি লোক, তার ভাষা তো আরবি না, সে তো আরবি ভাষা ভালো করে জানে না। ওয়াজা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর কোরআন তো স্পষ্ট আরবি ভাষা, তো একটা অনারব লোকদের কাছ থেকে আরবি ভাষা শেখা কি করে সম্ভব? আল্লাহ তাআলা তাদের উত্তর দিয়ে দিলেন, তোমাদের এই যে কুৎসা রটনা করলে এটা আসলে একবারে অবাস্তব। অনারব লোকের কাছ থেকে কখনো কি আরবি শিখে কখনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা এটার উত্তর দিয়ে দিলেন। এরপরে কাফেররা যখন কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে জুলুম নির্যাতন, বিভিন্ন প্রপাগান্ডা শুরু করলো, এবার আল্লাহ তাআলা তাদেরকে নতুন একটা পদক্ষেপ তাদের সামনে পেশ করলেন, যে ঠিক আছে তোমরা কোরআন শোনো না, কোরআন শুনতে দাও না, চেঁচামেচি করো, ডিস্টার্ব দাও, মারো, প্রহার করো, জুলুম নির্যাতন যা করার তোমরা করো, তার চেয়ে তোমরা সবাই মিলে, আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ দিলেন, তোমরা সবাই মিলে কোরআনের মতো একটা আবিষ্কার করো। কোরআন যেহেতু তোমাদের মতে, কোরআন যেহেতু মানুষের বানানো, কোরআন যেহেতু আরেকজনের কাছ থেকে শিখে আসা, কোরআন যেহেতু কবিতা, কোরআন যেহেতু জাতু, তোমাদের কথা মতে, কোরআন যদি তোমাদের কথা মতে এগুলো হয়, তাহলে তোমরা এবং জিনেরা মিলে, সবাই মিলে একটা বোর্ড গঠন করে কোরআনের মতো একটা গ্রন্থ তোমরা তৈরি করো, দেখি তোমরা পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮৮ নং আয়াতে চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কোরআন। আপনি বলে দিন, তোমরা সবাই আর জিনেরা সবাই, সমস্ত মানুষদের মধ্যে যত জ্ঞানী গুণী প্রথিতযশা, যত মেধাবী প্রতিভাবান, সব প্রতিভা যদি একত্র করা হয়, জিনদের মধ্যে এভাবে মেধাবী জ্ঞানী গুণী প্রথিতযশা যারা আছে, জিন আর মানুষদের সকল মেধাবীকে যদি একত্র করা হয়, সবাই যদি একত্র হয়, একটা বোর্ড গঠন করে এক জায়গায় বসে, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো একটা কিছু তারা কখনো বানাতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যহিরা, যদিও তারা একজন আরেকজনকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়ায় থাকে, পুরো প্রস্তুত থাকে যে কোথায় কি কেমনে বানানো যায়। ঠিক আছে, তুমি কবিতা সাইড দেখো, তুমি বালাগাত দেখো, তুমি নাহসরফ দেখো, তুমি সমাজ দেখো, তুমি লোকা দেখো, এভাবে যদি ভাগ করে বোর্ড গঠন করে যায়, কখনো জিন আর মানুষেরা মিলে কোরআনের মতো আরেকটা বানাতে পারবে? তাহলে আমাদের কোরআনটা কেমন কোরআন? আর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই কোরআন আমি ধরে দেখি না, এই কোরআন আমি পড়ে দেখি না, এই কোরআন একটু তেলাওয়াত করি না, এই কোরআন আমি বুঝতে চাই না। কোরআন যখন চ্যালেঞ্জ দিয়ে দিল যে পারলে কোরআনের মতো একটা বানাও, এখন তো কাফেররা তো চুপ। এখন চুপ, বানাইতে পারে না এই জন্য চুপ, কিন্তু ষড়যন্ত্রে চুপ নাই, সেটা চালাইতেছে, চেঁচামেচি করতেছে, মুসলমানদের জুলুম নির্যাতন চালাইতেছে। তখন কোরআন, আল্লাহ তাআলা তাদের কাছে আরেকটা ছোট পদক্ষেপ দিলেন, যে ঠিক আছে তোমরা কোরআনের মতো বানাইতে পারবা না, তা কোরআনের মতো 10টা সূরা বানাও। কোরআন তো 610 পৃষ্ঠা, 114 সূরা, 114 সূরা বানাইতে পারো না, তো তোমরা যে কোনো ধরনের 10টা সূরা বানাও তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের সূরা হুদের 13 নং আয়াতে ইরশাদ করলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, কোরআনের মতো তোমরা 10টা সূরা বানাও। আরবদের মাঝে, মক্কার লোকদের মাঝে, ওই সমাজে আরবি সাহিত্যের সর্বোচ্চ চূড়ায় তারা পৌঁছে গেছে। এটা তাদের একটা গর্বের ছিল। তাদের যে কবিতা, তাদের যে আরবি ভাষার ব্যবহার, এটা এত উচ্চাঙ্গের ছিল যে তারা এটা দিয়ে প্রতিযোগিতা করতো, বিভিন্ন বাজারে মেলায়
প্রতিযোগিতা হতো, সেখানে পুরস্কার বিতরণ হতো, যারটা সেরা হতো তাকে তারা প্রাইজ দিত। এইভাবে তারা কাব্য চর্চায়, সাহিত্য চর্চায় এগিয়ে গেল। তখন কোরআন বললো যে ঠিক আছে, তোমরা এত আরবি পারো, এত গণক, তোমরা এত জাদুবিদ্যা পারদর্শী, এত জ্যোতিষবিদ্যায় পারদর্শী, তাহলে কোরআনের মতো 10টা সূরা বানাও। পারে না। কোরআন আবার সহজ করে দিল, ঠিক আছে, কোরআনের মতো 610 পৃষ্ঠা বানাইতে পারো না, 114 সূরা বানাইতে পারো না, 10টাও বানাইতে পারো না, ঠিক আছে, আরো সহজ করে দিলাম, ফাতু বিসূরাতিন মিসলি, কোরআনের মতো একটা সূরা বানাও। আর কোরআনের সবচেয়ে একটা সূরা আছে মাত্র 1 লাইন, সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে 3 আয়াত, 1 লাইন, পারলে তোমরা এরকম 1 লাইন একটা সূরা বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা একটা সূরা বানাও, দেখি তোমরা পারো কিনা। এখন তো তাদের যত কবি সাহিত্যিক প্রতিভাবান সব তো পাইছে শরম। যখন এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে, এগুলো তো অন্য মানুষ তো জেনে ফেলতেছে। হ্যাঁ, আমাদের নেতাদেরকে বলছে কোরআন বানাইতে পারে না, আমার নেতাদেরকে বলছে 10টা সূরা বানাইতে পারে না, আমাদের নেতাদেরকে বলছে একটা সূরা বানাইতে, তাও পারে না। এখন নেতাদের মান সম্মান আস্তে আস্তে খাটো হচ্ছে না। এই যে সামাজিকভাবে যে নেতৃত্ব পর্যায়ে লোকরা যে একটা কোরআনের কাছে যে কোন ঠাসা হয়ে গেল, এই জন্য তারা একটা নতুন ষড়যন্ত্র শুরু করলো। এই বিশেষ ব্যক্তির নাম হলো নজর বিন হারেস। সে কোরআনের বিরুদ্ধে বিকল্প কিছু খুঁজতে লাগলো, যে আমরা তো কোরআনের মতো কিছু পারি না, ডিস্টার্ব দিয়ে কোনো লাভ হয় না, তাহলে এখন কি করা যায়। সে পারস্যে গেল। পারস্যের যে তাদের যে বীরত্ব গাথা ইতিহাস, তাদের রাজা বাদশাদের ইতিহাস, রুস্তম ইস্কান্দারিয়ার ইতিহাস, এই বড় বড় ইতিহাস সুখ্যাতি, এগুলো সে শিখে আসলো। সেখানে ইরানে গিয়ে এগুলা শিখে আসলো। শিখে এসে এবার সে মুসলমানদের সমাজে, ওই মক্কার সমাজে যেখানেই তেলাওয়াত হয় সেখানে ডিস্টার্ব দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। এই নজর বিন হারিস, সে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাতো ভাই। বদর যুদ্ধে কুরাইশদের ঝান্ডা তার হাতে ছিল এবং বদর যুদ্ধে তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেন। এই নজর বিন হারিস এত প্রতিভাবান ছিল, সে ওই বিদেশি যে অন্য যে কবিতাগুলো, তাদের যে সাহিত্য, তাদের যে ইতিহাস, এগুলাকে ভালো মতো রপ্ত করে নিজের মতো করে সাজায় একটা ভালোভাবে একটা গুজরাজ ঠিক করে ফেললো। এখন এগুলা বলার আগে সে কয়েকটা প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করলো মক্কার কাফেরদেরকে, যে হে মক্কার লোকেরা, তোমাদের সামনে এমন এক বিপদ এসেছে, যেই বিপদ তোমাদের কাছে আর কখনো আসে নাই, এমন ভয়াবহ বিপদ যা তোমাদেরকে তছনছ করে দিচ্ছে। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলো, আমি ভালো করেই জানি তিনি জাদুকর নন। জাদুকররা যেভাবে গিট মারে, ফুঁক দেয়, এটা আমি জানি, সে জাদুকর নন। তোমরা তাকে অনেকে জ্যোতিষ বলো, সে জ্যোতিষী নন, জ্যোতিষীদের মতো কথাবার্তা তিনি বলেন না। তোমরা অনেকে তাকে পাগল বলো, তিনি পাগল নন। তোমরা তাকে কবি বলো, তিনি কবি নন, তিনি একটাও নন। তার বিরুদ্ধে, তার ব্যাপারে তোমরা দ্রুত একটা সিদ্ধান্ত নয় কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমাদের কোনো কিছু থাকবে না। তোমরা যদি ভালো কিছু করতে না পারো, তাহলে কিন্তু তাকে যদি তোমরা দমাইতে না পারো। এইভাবে সে কুরাইশদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করলো, ওই ওয়ালিদ বিন মুগিরার মতো। সে অনেক কিছু করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তো কারো কাছ থেকে তো এগুলার বিকল্প তো নাই। তারা তো সব কিছু করেই ব্যর্থ হয়ে গেল, বসে রইল। এখন তারা কি করবে? নজর বিন হারিস বারবার বলল, কিন্তু কোনো কার্যকরী কোনো পদক্ষেপ আসলো না। এবার সে তার অর্জিত যে বিদ্যা, যে বিদেশি ঘটনা, ইরানের ঘটনা, পারস্যের ঘটনা, সেগুলোকে সে এবার সুন্দর করে সাজায়। এবার যেখানে নবীজি তেলাওয়াত করেন, যেখানে মানুষের জটলা থাকে, 4-5জন মানুষ থাকে, নবীজি সেখানে ইসলামের দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত করেন। এই নজর বিন হারিস সেখানে গিয়ে মানুষদেরকে সেই রাজা বাদশাদের বড় বড় বীরত্ব গাথা, পুরাতন ইতিহাস, সেগুলো শোনানো শুরু করেন। আর বলে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো, এগুলো তো ঘটনা, আমিও তো বলি ঘটনা, তার সাথে আমার ঘটনা অনেক সুন্দর। এখন সেটা বলতে চায়। একবার এক জায়গায় সেইভাবে বলতেছে, নবীজি দাওয়াত দিলেন, সেইভাবে বিভিন্ন রাজা বাদশার ঘটনা বলে বলতেছে, আল্লাহ তুমিই বলো আমারটা উত্তম না মুহাম্মদেরটা উত্তম। নাউজুবিল্লাহ। ও আল্লাহরে বলতেছে, নজর বিন হারিস আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমিই বলো আমারটা উত্তম না মুহাম্মদেরটা উত্তম। তাহলে মক্কার লোকেরা আল্লাহ আল্লাহ বলতো, কিন্তু আল্লাহ আল্লাহ বলে কি আসল আল্লাহকে তারা চিনছে? যদি চিনতো তাহলে গিয়ে কথা বলতো যে আল্লাহ তুমি বলো আমারটা উত্তম না মুহাম্মদেরটা উত্তম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা তারা বোঝা যায় আসলে তারা আল্লাহর পরিচয় যথাযথভাবে কি তারা
শুনতে তারা বুঝতে পারে নাই। এভাবে নজর বিন হারিস যখন বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের বিরুদ্ধে বিভিন্নভাবে, কিন্তু কোনোভাবে কোরআনের আকর্ষণ থেকে মানুষকে সরানো যাইতেছে না, তখন সে আরেক ধাপ এগিয়ে পদক্ষেপ নিল যে সেই ইরানের পারস্যের ওইসব এলাকার হীরায় গিয়ে সে ওই এলাকার নতুন নতুন গান আয়ত্ত করলো। গান, এখন মক্কার লোকেরা তো আরবি ভাষার সাথে সাথে গান শুনছে এতদিন, স্বাভাবিক গান। সে চিন্তা করলো আমি নতুন কিছু দিব, যেখানে মানুষ কোরআন শুনবে সেখানে আমি এই নতুন সাহিত্য চমক দিয়ে মানুষকে ওখান থেকে নিয়ে আসব। তখন সে নতুন নতুন গান শিখলো, গান বাদ্য এগুলা সে সংগ্রহ করলো। গানের সাথে সাথে বাদ্য দিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের বিপরীতে নিজের একটা আসর জমাবে, সেখানে সে নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বলবে। সে গান শিখে আসলো, গান শিখে সে এবার গান গাওয়া শুরু করলো। যখনই মানুষ কোরআন শুনে সে একটু পরে ওই মজলিসে গিয়ে গান গাওয়া শুরু করে। এখন গান আর বাদ্য শুনে মানুষ একটু মজা পায়, সে মনে করতেছে এটা কোরআনের বিকল্প, কোরআন থেকে আস্তে আস্তে হয়তো সেইভাবে মানুষকে সরাতে পারবে। এভাবে নজর বিন হারিস ষড়যন্ত্র শুরু করে, কিন্তু কোরআনের যে আকর্ষণ কোনোভাবেই ওই আরবদেরকে এটা থেকে সরানো যাচ্ছে না। তারা যত পদক্ষেপ, এই যে নজর বিন হারিস যে এতগুলো পদক্ষেপ নিল, এত কাজ করলো, এত দূর গেল, আবার আসলো, এত টিম, এত কিছু করলো, এরপরে কিন্তু মুসলমানের সংখ্যা কমতেছে না, বরং দিন দিন বাড়তেছে। একজন দুইজন, এই গোত্রে একজন, ওই গোত্রে একজন, অমুক গোত্রে একজন, পাশের এলাকার ওই মক্কার আশেপাশে যে এলাকা ছিল, বেদুইন ছিল, আস্তে আস্তে ইসলাম ছড়িয়ে যাইতেছে। এটা নিয়ে তাদের এত উদ্বিগ্নতা দেখা দিল। ওয়ালিদ বিন মুগিরা আবার সবাইকে নিয়ে বসলো, এখন কি করা যায়? নবীজির যে ইসলাম আজকে আমরা পাইতেছি, আজকে আমরা দাঁড়িয়ে টুপি, কোরআন, সুন্নাহ, নামাজ, রোজা, হজ, যাকাত যেই পাইতেছি, এটা কিভাবে আসছে আমাদের কাছে দেখেন। এটাকে নিবানোর জন্য মক্কার কাফেরেরা কত স্তরের ষড়যন্ত্র করেছে, কতভাবে জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী সব একসাথে কোরআনকে নিবানোর জন্য তারা ষড়যন্ত্র করছে, কিন্তু তারা আসলে বারবার ব্যর্থ হচ্ছে। এই শেষ বড় একটা পদক্ষেপ তারা গ্রহণ করলো। ওয়ালিদ বিন মুগিরা সে একটা সংসদ ডাকলো, মক্কার যত ধরনের নেতৃত্ব পর্যায়ে লোক আছে সবাইকে তারা একত্র করলে এখানে তারা একত্র হলো। এইটা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় বলবো। আমরা নবীজির জীবনী থেকে যে কথাটা আসলে আমাদের নেওয়া দরকার, যে আজকে আমরা একটু কষ্ট হলে দিনের বিধান মানতে চাই না, একটু কষ্ট হলে আর ভাল লাগে না। তাহাজ্জুদে কষ্ট, এশাকে কষ্ট, আওয়াবিনে কষ্ট, নামাজ পড়তে কষ্ট, রোজা রাখতে কষ্ট, একটু কষ্ট হয় আমরা আর মানি না। একটু সত্য কথা বললে কষ্ট হবে, সত্য কথা ছেড়ে দিই, মিথ্যা বলা শুরু করি। ঘুষ না খেলে কষ্ট হবে, ঘুষ খাওয়া শুরু করে দিই। সুদ না খেলে কষ্ট হবে, সুদ খাওয়া। এই যে আমাদের যে প্রবণতাটা, একটু দিনের জন্য কষ্ট সইতে না পারা। আমরা নবীজির ইতিহাসগুলো শুনলে কি শিখলাম? যে আমাদের যে ইসলাম, এটা কি ত্যাগ ছাড়া এসছে, না অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আসছে? অনেক ত্যাগ রক্তের বিনিময়ে আসছে না? আজকে তো দিন মানতে তো আমাদের রক্ত লাগে না, একটু ঘাম লাগে, একটু ঘাম লাগে, একটু আগ্রহ লাগে। এরপরে যদি ভাই আমরা দিনকে না মানি, কোরআন সুন্নাহকে যদি আমার জীবনে বাস্তবায়ন না করি, তাহলে হাসর মাঠে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে হাউজে কাউসারের পানি চাইতে যাব যে হুজুর আমি তো আপনার উম্মত, আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন, আমি পিপাসিত, আমাকে একটু হাসর মাঠে আমাকে একটু পানি দেন, আমি আর পারতেছি না। এটা আমরা কিভাবে বলবো? অথচ আমাদের এখন কত সুবিধা, দেখেন কত সুবিধা। চায়ের দোকানে কি ফ্যান আছে? এই যে রাস্তাঘাটে যে চায়ের দোকান, আমরা যে বেঞ্চে বসে চা খাই, এখানে কি ফ্যান থাকে? কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটায় দিতে পারি, ঘন্টার পর ঘন্টা কাটায় দিতে পারি। আপনি সারাদিন যদি কাজ করেন, মালিক আপনাকে 1000-1500 টাকা দিবে, 800-900 টাকা মজুরি দিবে। এটা যেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে পারেন 800-900 টাকার জন্য, এবং এটা কোনো কষ্ট লাগে না। আমরা যে দিন মজুরি করি, আমাদের কোনো কর্মক্ষেত্রে কয় জায়গায় ফ্যান আছে? এই যে মাঠে কাজ করি, গাড়িতে কাজ করি, ফ্যান আছে কয় জায়গায়? অর্থাৎ আরাম কয় জায়গায়? তো দুনিয়ার জন্য আমি এতগুলা কষ্ট সইতে পারি, কিন্তু আমার পরকালের জন্য, আমার আল্লাহর জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য একটু কষ্ট সহ্য করে নামাজটা পড়বো, সেটা আমরা মুসলমানরা পারি না। দেখেন তাহলে এই কোরআনের কাছে আমরা কি জবাব দিব? নবীজির কাছে আমরা কি জবাব দিব? এই জন্য ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে আমরা আমাদের অন্তরের জন্য নবীজির ভালোবাসা আসে, আমাদের অন্তরের জন্য কোরআনের ভালোবাসা আসে, আমাদের অন্তরের জন্য ইসলামের ভালোবাসা আসে। আমরা যেন আস্তে আস্তে মসজিদমুখী হই, আমরা যেন আস্তে আস্তে আমাদের কবরকে চিন্তা করতে শিখি যে আজকে আমি যদি মারা যাই, কালকে আমাকে কয়জনে স্মরণ করবে। আপনি চিন্তা করেন, আজ যে গুরুস্থানে যান না, এখানে কত কোটি কোটি টাকার মালিক শুয়ে আছে,
কয়জনে জিজ্ঞাসা করে? কত প্রতাপশালী, কত বড় বড় মানুষ এখানে শায়িত, কিন্তু কে জিজ্ঞাসা করে? আমি আর আপনি যদি মারা যাই সেম হবে, একই দশা হবে। তাহলে আমার ওই দিনের জন্য, অর্থাৎ আমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমি কি নবীর সুন্নাহকে ধরে রাখতে পারি না? আমি কি একটু 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না? আমি কি একটু কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না? আমি কি একটু সুন্নত তরিকায় চলতে পারি না? আমি কি একটু গুনাহ ছেড়ে দিতে পারি না? কেন পারি না বলেন? এই জন্য নবীর জীবনী শুনে শুনে আমাদেরকে ইসলামের ভালোবাসা আনতে হবে, কোরআনকে মানার আগ্রহ আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রত্যেকটা বিধানকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজির, মসজিদের গরম বেড়ে যাইতেছে, আমাদের এসি কিনা দরকার। আপনারা অনেকে ওয়াদা দিয়েছেন যে এসির জন্য অংশগ্রহণ করবেন। আরও টাকা পয়সা দরকার, আপনারা জানেন এখানে যে এসি করতে অনেক টাকা পয়সা প্রয়োজন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের থেকে যাদের পক্ষে সম্ভব হয় আপনারা মেহেরবানি করে আমাদের এসি কেনার ফান্ডে আপনারা শরিক হবেন, আপনারা অংশগ্রহণ করবেন। আপনার পরিচিত ব্যবসায়ী বিদেশে থাকে বা অর্থনৈতিক সমৃদ্ধি যাদের আছে তাদেরকে বলে আপনারা আমাদের এসির জন্য কিছু কালেকশন করে দিবেন। আর আমাদের যে ফজরের পরে যে মক্তব চলতেছে, আপনাদের বাচ্চাদেরকে 6টার আগেই পাঠিয়ে দিবেন, মক্তব এখানে চলবে। আল্লাহ তাআলা আমাদের এই দিনী খেদমতগুলোকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহেরবানি করে দাঁড়ান, সামনের কাতারগুলো পূরণ করুন, সামনের কাতার পূরণ করুন, তারপরে সুন্নতে নিয়ে একটু সামনে চলে আসেন ভাই, মেহেরবানি করে সবাই একটু সামনের কাতারগুলো পুরো, কারো সামনে যেন ফাঁকা না থাকে। একটু পিছন থেকে লোক ডেকে না, বাইরে একটু সামনে চলে আসেন, যারা পিছনে আছেন সামনে চলে আসেন, জি সামনে আসেন। কারো সামনে যেন ফাঁকা না থাকে, কারো সামনে যেন ফাঁকা না থাকে, একটু সামনে আসেন। হুজুর সামনে আসেন, খারাপ দেখা যায়।